আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমি আজকের ভিডিও। আজ আমি আপনাদের কই মাছ ভুনা করে দেখাবো। তার জন্য আমি কই মাছ কেটে ধুয়ে নিয়েছি। এটা দেশি কই মাছ। আর তার ভিতর দিয়ে দিলাম লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর চুলায় নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল। আমি মাছটাকে ভেজে নেব। চুলার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে মাছের। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওই পাশও ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দেব আবার কড়াইতে মাছ। মাছটাকে ভেজে তুলে নেব। দেখেন বন্ধুরা, আমার এই মাছগুলো হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব। তুলে নিয়েছি সব মাছগুলো। এবার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আমার তেল কম হয়ে গেছে, তাই এর ভিতর আমি আর একটু তেল দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর ভিতর দিয়ে দেব একটু পানি, মশলা কষিয়ে নেবার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমার মশলার তেল ছেড়ে দিয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পানি। পানির ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। আমার পানিতে বলক এসে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে আবার জাল করে নেব। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি
কাঁচা ঝাল, কাঁচা ঝালটা দিলে মাছে কাঁচা ঝালের একটা ফ্লেভারও আসবে, আবার কারোর ঝাল লাগলে। দেখেন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে আমি পরিবেশন করে নিয়েছি।